আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ফার্ম মেশিনারিজ নিয়ে এসেছিল প্রদর্শনীর জন্য। তাদের এসব প্রতিষ্ঠানের বিভিন্ন কৃষি প্রযুক্তি নির্ভর এসব যন্ত্রপাতি প্রদর্শনীর মাধ্যমে কৃষক পর্যায়ে জনপ্রিয় করে তোলার জন্য একটি প্রয়াস ছিল। এখানে দেখতে পাচ্ছেন এসিআই মোটরস তাদের উদ্ভাবিত বিভিন্ন মেশিনারিজের একটি প্রদর্শনী দেওয়া আছে। এই মেশিনারিজ গুলো তারা উদ্ভাবন করেছে, যা কৃষক পর্যায়ে সাপ্লাই করে। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রোন, যা মডার্ন এগ্রিকালচারের নতুন সংযোজন। এই ড্রোন ব্যবহার করে একজন কৃষক খুবই অল্প সময়ের মধ্যে তার বিশাল এরিয়া জমির মধ্যে সার, কীটনাশক, হার্বিসাইড, পেস্টিসাইড ইত্যাদি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে সাদা বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে সার, কীটনাশক বা পেস্টিসাইড দিয়ে এই ড্রোন জমির উপরে এগুলো স্প্রে এবং ছিটিয়ে দিতে পারবে। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোবাইল মিল্কিং মেশিন। অর্থাৎ এই মেশিনটি মুভেবল বা এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায়, এবং যে খামারির গাভী রয়েছে সেই দুগ্ধজাত গাভীর দুধ দোহন করা যায়। এখানে বিশাল দৈত্যাকৃতির যে মেশিনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কম্বাইন রাইস হারভেস্টার, আর এটি হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার। অর্থাৎ এই মেশিন দিয়ে ট্রেতে উৎপাদিত ধানের চারা এই মেশিনের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে সারিবদ্ধভাবে জমিতে রোপণ করা সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন এইসব বড় বড় মেশিনের ক্ষুদ্র যন্ত্রপাতিগুলো পার্টস বাই পার্টস এগুলো কিনতে পাওয়া যায়। আর এটি হচ্ছে এই মেশিনের মাধ্যমে কোনো জায়গায় পানি স্প্রে করা যায়। সাপোজ আপনি এটা দিয়ে আপনার গাড়ি ধুইতে পারবেন, কিংবা আম গাছে এগুলো স্প্রে করতে পারবেন পেস্টিসাইড। আর এটা হচ্ছে, এটিও আরেক ধরনের পাওয়ার টিলার। এর মাধ্যমে একজন কৃষক খুবই অল্প বাজেটের যে কৃষক রয়েছেন তিনি এই পাওয়ার টিলার ক্রয় করতে পারবেন। এটি খুব অল্প দাম এবং বিভিন্ন ধরনের ব্লেড লাগিয়ে আপনি জমি চাষ করতে পারবেন। আর এইটি হচ্ছে কম্বাইন রাইস হারভেস্টার। পূর্বে দেখানো ওই কম্বাইন রাইস হারভেস্টার ছিল অনেক বড় এবং অনেক দামি, কিন্তু এটি তৈরি করা হয়েছে যারা ক্ষুদ্র কৃষক রয়েছেন, অর্থাৎ যাদের বাজেট কম, অল্প বাজেটের মধ্যে কম্বাইন রাইস হারভেস্টার ক্রয় করতে চান, এটি তাদের জন্য। অর্থাৎ এই মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই এবং এই পাইপের মাধ্যমে মাড়াইকৃত ধান বস্তাবন্দিও করা যাবে। দেখতে অনেকটা সেনাবাহিনীর ট্যাঙ্কের মতো মনে হলেও একজন চাষী এটা পরিচালনা করতে পারবেন। আর এইটি দিয়ে ধান কাটা কিংবা গম কাটা এগুলো আপনি ক্ষেত থেকে অল্প সময়ে কাটতে পারবেন। আর এটি হচ্ছে বাড়ি বীজ বপন যন্ত্র। বিভিন্ন ধরনের শস্য জাতীয় বীজ, যেমন ভুট্টা, ধান, ছোলা, এইসব বীজগুলো এই সারিবদ্ধভাবে দেওয়ার মাধ্যমে জমিতে রোপণ করা যায়। আর এটি হচ্ছে বাড়ি আলু রোপণ যন্ত্র। এই ঝুড়ির মধ্যে আলু দেওয়ার ফলে লাইন বাই লাইন আলু রোপণ করা হবে, আর এই যন্ত্র দিয়ে আলু উত্তোলন করা যাবে, খুবই অল্প সময়ে আলু উত্তোলন করা যাবে। আর এটি বাড়ি শক্তি চালিত শস্য মাড়াই যন্ত্র। বিভিন্ন ধরনের শস্য খুবই অল্প সময়ের মধ্যে মাড়াই করতে পারবেন। আর এটি বাড়ি বাদাম মাড়াই যন্ত্র। যারা বাদাম থেকে খুব বাদাম গাছ থেকে খুব অল্প সময়ে বাদাম সেপারেট করতে চান, এটি তাদের জন্য। আর এটি হচ্ছে ফল শোধন যন্ত্র। অর্থাৎ হালকা কুসুম গরম পানির মাধ্যমে এটি দিয়ে ফল শোধন করা যায়। আর এটি যেটি দেখতে পাচ্ছেন মূল জাতীয় শস্য, যেমন মূলা, গাজর, এগুলো ক্লিন করার জন্য বা ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য এই যন্ত্রটি ব্যবহৃত হয়। আর এটি হচ্ছে বাড়ি কম্পোস্ট সেপারেটর। কম্পোস্ট সার খুব মিহিভাবে চালার জন্য
এই মেশিনটি ব্যবহার করা হয়। এগুলো রোটেট বা ঘোরানোর মাধ্যমে এই যে নেটের মতো আছে নিচে খুব সূক্ষ্ম কম্পোস্ট গুলো নিচে পড়ে যাবে। আর এটা হচ্ছে কফি গ্রাইন্ডার। যারা কফি চাষী রয়েছেন তারা কফিকে গ্রাইন্ড করতে পারবেন। আর কফির পাল্প থেকে বীজকে আলাদা করতে পারবেন এই কফি পাল্পার মেশিন দিয়ে। আর এটি হচ্ছে নারিকেলের খোসা ছাড়ানোর যন্ত্র। যারা বাণিজ্যিক ভিত্তিতে নারিকেল চাষ করতে চান তারা এটি ক্রয় করতে পারেন। আর এটা হচ্ছে বাড়ি পাওয়ার উইডার। বাড়ি সূর্যমুখী মারাই যন্ত্র। সূর্যমুখীর ফুল থেকে বীজ সেপারেট করতে পারবেন। আর এটা হচ্ছে পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র। এই মেশিন দিয়ে যদি পাট দেওয়া হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে পাটের আঁশ ছাড়াই করা সম্ভব। জাপানিজ রাইস উইডার এই যন্ত্রটির নাম। এটি দিয়ে খুব সহজেই ধানের জমিতে ঘাস, আগাছা এগুলো সেপারেট করা যায়। আর এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেটাল কোম্পানির যন্ত্রপাতি এখানে তাদের স্টল দেওয়া আছে। মেটাল খুবই রিনাউন্ড একটি প্রতিষ্ঠান। আর এখানে রয়েছে উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি। হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যার হেডকোয়ার্টার গাজীপুরে অবস্থিত। বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানকার বিজ্ঞানীরাও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেছেন। তাদের মধ্যে রয়েছে কম্বাইন্ড রাইস হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, রাইস উইডার, এরকম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে। যেমন মিনি রাইস মিল, মিনি রাইস মিল, এটির মাধ্যমে। তারপর রয়েছে পাওয়ার উইনোয়ার, এটি দিয়ে উইনোইং করা হয়, অর্থাৎ বর্জ্য আবর্জনা বীজের মধ্যে লেগে থাকলে এগুলো খুব সহজে সেপারেট করা যায়। আর স্ট্র রূপ, এটি দিয়ে স্ট্র ধানের খড় দিয়ে খুব সহজেই রোপ বা রশি তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন এখানে দুই সাইড দিয়ে যদি খড় দেওয়া হয় তাহলে এটা খুব সুন্দর রোপ বা রশি হয়ে যায়। আর এটি হচ্ছে সৌরচালিত আলোর ফাঁদ। এটাও বাড়ি উদ্ভাবিত, অর্থাৎ রাতের বেলা এই আলোর ফাঁদ ব্যবহার করলে পোকামাকড় এখানে সে সাবান পানিতে পড়ে পোকামাকড় মারা যাবে। আর এটি বাড়ি উদ্ভাবিত রাইস ট্রান্সপ্লান্টার, অর্থাৎ ধানের চারা খুব সহজেই এই মেশিন সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়ে যাবে। আর ওটো বীজ বপন যন্ত্র, এটা হচ্ছে উদ্ভাবিত ওটো বীজ বপন যন্ত্র। এই মেশিনের ঝুড়ির মধ্যে বীজ দিয়ে রাখলে এই মেশিন সামনে দিয়ে অগ্রসর হবে এবং বীজ বপন করে দিয়ে যাবে। এইখানে যতগুলো কৃষি প্রযুক্তি উদ্ভাবিত যত মেশিনারিজ দেখতে পেয়েছেন এগুলো সব আধুনিক কৃষিকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে, যা কৃষকদের ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের কৃষি অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, সেই আশায় ব্যক্ত করে আজকের এপিসোডটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।